একটা মেয়ে পছন্দ করলেন, মেয়েটার নাম হচ্ছে, এক মেয়ে দিয়ে খবর লাগালাম, মেয়েটার নাম হচ্ছে অন্তরা। তো তাকে একদিন দেখতে গেছি, যা দেখি তার দেখা নাই, তাই গেলাম বাকি টাকা দিবে দোকানত। এখন যা একটা লাকি স্ট্রাইক নিয়ে সুইচ নিয়ে কেবল ফাটে ধরে টানতেছি, একজন এসে দৌড়ে এসে দিচ্ছি, ও সাগর ভাই, ও সাগর ভাই। বললাম কি আছে, চেঁচামেচি করতেছেন কে? কই উই দেখো তো তিনতলা তোটা কি? আমি কোনো কি ওটা মানুষ? ওই না ওটা গালার ধরে দিতেছে। কয় ভাই আমি যা দেখতেছি তুমিও দেখতেছেন? আমি কোনো হ্যাঁ আমি দেখতেছি, ওই মরছি পকজা তুলতে তুলতে আমি মরে শেষ হবি। কয় ভাই তোমার দোকান পাও ধরে আসো তো আমাকে ঢুকতে দেয় না, তাই যা গেটত করানো নামে ঢোকা নাকবি। কয় বাহিরের লোক ঢোকা নিষেধ। আমি কোনো তোর মালিক যা সারাচ্ছে, মন্ত্রীর বেটা আছে, ঢুকে গেছি কয়া তো সারক কয়সে মুখ ঢুকছে, যা তিনতলা করানোতে দেখি গেট খুলে গেল। বাসার মালিক বলতে চাই তোমরা কে? ওই শিল্লে পরে তোর কোনো বেটা আছে আমার বয়সী? কয় আগে বলো তোমরা কে? আমি বললাম সেটা বড় বিষয় নয়, আগে বলেন আপনার কোনো আমার বয়সী ছেলে আছে? কোনো আছে। কোনোটা কয়তলা? তিনতলা। কয় হ। কোনো তোমার বেটা কি ওই ঘর থাকে? কয় হ বাবা ওই ঘরেই থাকে, তুমি কেমনে দেখবে? কোনো খালি অগ্নি দেখো নাই, যা দেখো গালা ধরে দিছে, এতক্ষণে মরা শেষ, লাশটা তাড়াতাড়ি নামে দাবন খাবো না। কই ও বাবা না আগো, কোনো দুয়ার নাই গেছে কি বালটা আটকা আগুম, তুমি আগো। কই ও বাবা তোমার দুজন পাও ধরি বাবু না পারে ঘুরোই, ঘুরোতে ঘুরোতে পাও দোকান বীজ ধরে দেয়, ফির ঘুরোই, পরে 4-5 জনে মিলে ঘুরোই, দেখি ওরা হাফসে গেছে, আমি হাফসে না, একটা জীবন মরতিছে না পারে। 2-3টা ঘুরি মারিয়ে কাবালেনকে ধ্যাংনা দিছে, দেখি নড়ে এনা নড়ে, পরে এক ধাক্কাত খুলে হালালাম, যা এক হাতত বেরি আর এক হাত দেখা ওকে তুললাম, যখনই ওকে তুললাম ওই কোনো একটা নিকেশ নিল। তার মানে তুই বাঁচিয়ে আসছিস, টেনশন করিস নি, ওটা বক ফুলে নিকেশ নি আমি বিড়িটা খাও, তারপর তোকে ধরে মেলা নামাম। আমার বিড়িতে আছে মনে করো যে 7 ভাগের 7 ভাগই শেষ হয়ে গেছে, খালি ফিল্টারটা আছে, ওটি উত্তর না সাদা বাজিয়ে আছে। তো চিন্তা করতেছি 10 টাকা দিয়ে সিগারেট কিনে অর্ধেক খানো খাই নাই, তুটির জন্য সুধীর ভাই এটা ফুটে গেছে, এখনো খার পানো। ঠিক আছে, তার বোন কমা এসে করতেছে, কয় এখন তো না সিগারেট খান বন্ধ করো, তাও সিগারেট খান ফেলালাম না, সিগারেট খান মন দিয়ে পকেটের মধ্যে থুয়ে করতেছি চেংড়ি টেপ, যে এটার দাম 10 টাকা। আমি আমার বাবার হলো খাইনি, 10 টাকা কামাই করতে খুব সুতন আছে, পকেট থুনিয়ে পেট কোনো আনা সিগারেট একটা রান মারা যাওয়া না। পরে নামানি নামে মেয়েটা আমাকে বলতেছে, ভাই আমার ভাই একটু মুখ দিয়ে শ্বাস দেন। ওই যদি তুমি হলে না তাহলে মুখ দিয়ে শ্বাস দিলাম না, ওই চেহারা মানুষ নয়। কয় হয় তো আমি চেহারা হয় কেমন চেহারা ফুগোবার ভাই মুগত, তোমার ভাই নয় হ্যাঁ তুমি ফুগো, যদি তুমি গালা ধরে দিলে না তাহলে আমি তোমার মুখত মুখ নাই দিয়ে ফুগো নেওয়া হয় না। কইলে কি কন আমি কোনো খারাপ লাগতেছে শুনতে? কয় না আমি কোনো এটাই তো, আমি কেমন আর মুখত মুখ না। পরে তাই মুখ দিয়ে করলো, তো দেখি নিকেশ নেই, কোনো সমস্যা নাই, এক ডেলিভারি করো বিজনেস, মাথার মধ্যে পানি ঢেলে দিয়ে এক তেল মালিশ করো, সুস্থ। কেন ভাই ডাক্তার তুমি না কলদ নাও, মাথাটা তো নষ্ট হয়ে গেল না, আবার কলদ নেই, তাই আছে ভার ভাই। পরে দেখি তার গাও ভিজে, আগে সুদির বেটা মনে হয় যে পানি ভিজিছে, তারপরে যা গালার ধরে দিয়েছে। পরে তার নিয়ে এখানে পূর্বীর সামনে ইসলামী চক্ষু হাসপাতাল, সেটা যা নার্স আমাকে বাই করে দেয়, কয় বাইহ সার আসতেছে, বাইহ। পরে যা শুনে হামি বলে সেই সার, এখন হামাকি দেখে সব ফাঁকা হয়ে গেছে, হামাকি বাই করে দিয়ে সব ফাঁকা করে দিয়ে এখন করতেছে দূর থেকে করতেছে বুঝে, এখন হামাকি দেখে করতেছে, কয় তুমি আসো আসো। হাই সর্বনাশ, তখন বাইরে বাই করে দিলে হামাকি লাগতেছে, কোনো কাম নাই। হ্যাঁ বুঝে বাবা তুমি থাকো, আমি আঙ্কেল আমি গেনে। কয় বাবা না না জান না বাবা, থাকো থাকো। কোনো বাবা মারছি, তার মানে এবার হাসপাতালের বিল হামাকি করা যাওয়া নাকবি, আমি অমুকের বেটা বিল মাফ করে দাও। হ্যাঁ এবার খারাপ থাকনি, অ্যাম্বুলেন্স কয়টা হবা নাই সরদ দিন না, অ্যাম্বুলেন্স ভাড়া নিনে, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার নিনে, টাং নিয়ে সরদ দিন কিনে এমার্জেন্সির রোগী কয় এখানে প্রেশার আছে, এখানে ওকে ঢাকা মেডিকেল করো। ডাক্তার কোথায় প্রেশার আছে, কোথায়? কয় এখানে সেই প্রেশারতে দৌড় মেরে নিকেশ নিতেছে, তার দেখতেছেন না কি প্রবলেম এখন। কয় তারপরও ওখানে গেলে একটু ভালো হয়, 1-2 দিন ভর্তি থাকে। তো তার গাড়ির মধ্যে কোনো দেখো চাচা তোমার বেড়ার কোনো সমস্যা নাই, তুমি যাও আমার বাসা এটি আমি আর যাওয়ালি। তো বাবা তোমাকে আমি যাওয়ারও টাকা দিব, আসারও টাকা দিব, নাস্তা খাওয়ারও টাকা দিব, তুমি আনা আমার বেড়া নিয়ে আমি ঢাকা মেডিকেল। পরে বোন টোন সহকারে গেনে ঢাকা মেডিকেল উপকার করার জন্য। হ্যাঁ সেটা যা দেখি তার কাছে 400 টাকা গাড়ি ভাড়া নাই। ঠিক আছে না পরে কোনো ভাই 400 টাকা মাফ করে দাও। কয় কিসে 400 টাকা মাফ করে দেয়, 1 টাকা মাফ করা দেওয়া নাই, উপরে কৈফত দেওয়া নাই। তোমার গাড়ির মালিক কি রাজনীতি করে? ওই করতে যাও হ
এখন কৃষক মান করলে আমি এখন করলাম যে কোন দল করে, বলতেছে আওয়ামী লীগ করে। আমি কোনো তাহলে যা কই আমি যা ছোট ভাই এই 400 টাকা নাই, যদি কিছু বলে আমি নিজে এসে তাকে 400 টাকা দিব, এই নাও আমার নাম্বার। কয়ো ভাই আমি তাকে ফোন দাও, আমি তার সাথে কথা বলবো। এটা 999 অন্তর্ভুক্ত না? যে বলে হ্যাঁ, আমি কই 999 আমি প্রতিষ্ঠা করছি, তাহলে ফোন দাও। কয় না ভাই ফোন দেওয়া লাগবে না, হয়েছে ভাই হয়েছে, হ্যাঁ 400 টাকা কম নিয়ে কিনা। এখন আমাকে যা করতেছে বাবা নাও গাড়ি ভাড়া, কোনোটা গাড়ি ভাড়া লাগে না, তো অটো থেকে 3-4 হাজার টাকা খুচরো দিয়ে বাই করে দেখা নেই যে আমার কাছে টাকা সবসময় থাকে না। তার বোনটা আর একদিন আমাকে স্কুলের সামনে দেখে বলতেছে তার বান্ধবী, কয় আমার চোখ দিয়ে দেখা রিয়েল হিরো, কোনো হাই সর্বনাশ কাম বাজার যেবার মরি গো তেল মারা না পরে না পরে ফাটনি। তারপরে আসে কি করনে বুঝি অমুক খানা যায় এটি সোরা বাজবে, বিয়ে হয় এটি সোরা বাজবে, এটি কেন কেন পছন্দ গেল। ও আচ্ছা আচ্ছা, যে এটা বিয়ে হলো গাড়ির থাকতে যে আমার একটা চাচি ছিল, ওই লুকিং গ্লাস দেখছিল সামনের, ও সে চাচি আমার তোমার চাচি না আমার চাচি, ও সে চাচির সাথে আমি অনেক দূর পর্যন্ত, তোমার নয় আমার চাচি, তার সঙ্গে আমি, আমার আবার এই চোখের দৃষ্টি শক্তি অনেক বেশি, তো আমি মানুষকে দেখতে বুঝতে পারি যে সে বুড়ো হতে হতে কিরকম হতে পারে, কিরকম আর হাঁটতেই পাচ্ছে না সে, তো রিস্কা ভাঙ্গা পড়ে যায়। তো এখন আমার ওপর যদি ভুল বাক্যক্রমে কোনোদিন চড়ে তাহলে তো আমি না জান্নাতে পৌঁছে যাবো, তো এই জন্য আর যাইনি। সেটাও বড় বিষয় নয়, তো আমি ভালোবাসি, আজও বাসি, কালকেও বাসি অবশ্যই চাচা, কিন্তু এখন বউ আছে আর নাও বারবার কাটে নিবি। কেন কেন? ওই যে গোড়াত কাটে নিবি, গোড়া যদি কাটে নেয় তাহলে বিয়ে আর ওটা কিভাবে প্রেমটা হয়, অত ব্যস্ত তো যাই। ভাই বন্ধু রে